এক লোক তার পালিত মোরগটাকে জবাই করতে চাইলো, কিন্তু সে ভাবলো কোনো বাহানা দিয়ে তাকে জবাই করবে। অনেক ভেবেচিন্তে মোরগটাকে বলল, কাল সকাল থেকে তুই উচ্চ স্বরে ডাকাডাকি করতে পারবি না, যদি করিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। মোরগটি বলল, ঠিক আছে মালিক, আপনি যা বলবেন তাই হবে। পরের দিন মোরগ আর ডাকাডাকি করলো না, শুধু পাখা ঝাপটা ঝাপটি করলো। কিন্তু মালিক মোরগটিকে বলল, কাল থেকে তুই পাখা ঝাপটা ঝাপটি করতে পারবি না, নইলে তোকে মেরে ফেলবো। পরের দিন মোরগ পাখা ঝাপটা ঝাপটি করলো না, শুধুমাত্র ঘাড় উঁচু করলো। সেটা দেখে মালিক বলল, কালকে থেকে তুই যদি তোর ঘাড় উঁচু করিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এরপর থেকে মোরগটি একেবারে চুপ হয়ে গেল, কিছুই করলো না। তখন মালিক ভাবতে লাগলো, তাকে কি এমন করতে বলা যায় যা সে করতে পারবে না, আর এই বাহানায় আমি তাকে মারতে পারবো। অনেক ভেবে মালিক মোরগটিকে বলল, কাল থেকে তোকে ডিম দিতে হবে, যদি ডিম দিতে না পারিস তাহলে কালকেই হবে তোর শেষ দিন। এটা শুনে মোরগটি ভাবলো, আসলে আমার মালিকেরই ইচ্ছে আমাকে মেরে ফেলা, বাহানা যাই হোক না কেন। মোরগ তখন জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। মালিক বলল, কি ভয়ে কাঁদছিস? মোরগ বলল, না, আমি ভয়ে চিৎকার করে কাঁদছি না, সকালে ডাকাডাকি করাটা হলো আমার পরিচয়। আমি যদি সেই কারণে মারা যেতাম তবে আমার পরিচয়ের সঙ্গে মারা যেতাম। ডিম দিতে না পারার চেয়ে সেই মৃত্যুই আমার কাছে অনেক ভালো ছিল, যে আমি ডাকাডাকি করার জন্য মরেছি। আমি তোমার কথাই সবকিছু ছেড়ে দিয়েছি, কিন্তু যার লক্ষ্যই ছিল আমাকে মেরে ফেলা, তার সামনে মাথা নিচু করা উচিত ছিল না। লড়াই করলে হয়তো বেঁচে যেতাম, সহজ কথা হলো সবসময় সমাজকতা করা জরুরি নয়, লড়াই করাটাও জরুরি হয়ে পড়ে। আর যখন তুমি তোমার আওয়াজকে দমন করতে থাকো তখন তোমার অস্তিত্ব ধীরে ধীরে শেষ হতে থাকে। আর যখন নিজের পরিচয় কিংবা অস্তিত্ব থাকে না তখন তাকে জীবিত থাকা বলে, বেঁচে থাকা বলে না।